বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মানুষের সৃষ্টি, তার পরীক্ষা এবং ঈশ্বরের অমোঘ পরিকল্পনা, এই সবকিছুই ইসলামের গভীর কাহিনীতে নিহিত। কিন্তু এই পথে বাধা দেয় একজন, যাকে আমরা ইবলিস বলি। তিনি কেবল মানুষকে বিপথে নেয়ার জন্য নয়, বরং ঈশ্বরের সঙ্গে তার নিজের অবস্থান নিয়ে চ্যালেঞ্জও সৃষ্টি করে। ইবলিসের সাথে আল্লাহর কথোপকথন কেবল একটি গল্প নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা, আমাদের ঈমানের পরীক্ষা এবং মানব জীবনের উদ্দেশ্য বোঝার একটি দরজা। এই কথোপকথনের প্রতিটি শব্দের মধ্যে লুকানো আছে শিক্ষণীয় সত্য এবং সতর্কবার্তা, যা আমাদের আত্মা ও মনকে প্রশ্ন করতে বাধ্য করে, আমি কি আল্লাহর ইচ্ছার দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন, ইবলিস যখন প্রথম না বলেছিল তখন তার কণ্ঠ কাঁপছিল কি আত্মবিশ্বাসী ছিল? সে কি ভয় পেয়েছিল, নাকি জানত যে এই অবাধ্যতার ফলে সে ইতিহাসে চিরকাল নাম লিখিয়ে দেবে? কুরআন বলে, একদিন এমন একজন ছিল যে ফেরেশতাদের সাথে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত। তার স্থান ছিল আসমানে, তার নাম উচ্চারিত হতো ইবাদতের সাথে। আর ঠিক সেই মুহূর্তে সেই সত্তা একটি আদেশের সামনে দাঁড়িয়ে সে বলল, আমি এটা করব না। এই কথাটি কোনো সাধারণ কথা ছিল না। এই কথাটি জন্ম দিয়েছিল অহংকারের শয়তান এবং মানুষের পতনের সূত্র। আজ আমরা শুনব সেই কথোপকথন, যা কোনো কল্পকাহিনী নয়, কোনো উপকথাও নয়। এটি কুরআনের ভাষায় ঘটেছিল, আল্লাহ এবং ইবলিস সামনাসামনি। সেই সময় পৃথিবীতে মানুষ এখনও সৃষ্টি হয়নি। আল্লাহ আদম আলাহিসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করলেন, আকৃতি দিয়ে, এবং তারপর তার মধ্যে নিজের পক্ষ থেকে জীবন ফুঁকে দিলেন। কুরআন বলে, আমি যখন তাকে সুঠাম করে গড়ে নেব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূপ ফুঁকে দেব, তখন তোমরা সবাই তাকে সিজদা করো। সূরা হিজার আয়াত ২৯। এই আদেশ শুধুমাত্র ফেরেশতাদের জন্য ছিল না, এর আওতায় ছিল ইবলিসও। হ্যাঁ, সে ফেরেশতা ছিল না, কিন্তু তাদের সাথে উপস্থিত ছিল। কুরআন পরিষ্কার বলে, ইবলিস জিনদের একজন ছিল। সূরা কাহাফ আয়াত ৫০। কিন্তু তার ইবাদাত, তার জ্ঞান, তার অবস্থান তাকে এনে দিয়েছিল ফেরেশতাদের কাতারে। সেই মুহূর্তে আসমান থমকে গিয়েছিল। আল্লাহ আদেশ দিলেন, সিজদা করো। একটাও প্রশ্ন নয়, একটাও দ্বিধা নয়, সবাই একসাথে সিজদায় পড়ে গেল। কুরআন বলে, ফেরেশতারা সবাই সিজদা করল। সূরা বাকারা আয়াত ৩৪। কিন্তু একটি সত্তা দাঁড়িয়ে রইল। সব মাথা নিচু, একটি মাথা উঁচু, সব নীরব, একটি অন্তর গর্জন করছে, ইবলিস। আল্লাহ প্রশ্ন করলেন, এই প্রশ্নটা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। এই ইবলিস, আমি যখন আদেশ দিলাম তখন তুমি কেন সিজদা করনি? সূরা আরাফ আয়াত ১২। এই প্রশ্নের উত্তরেই ইবলিসের ভেতরের আসল চেহারা বের হয়ে এলো। সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি দিয়ে। সূরা আরাফ আয়াত ১২। এই কথাটাই ছিল মানব ইতিহাসের প্রথম বর্ণবাদ, প্রথম অহংকার, প্রথম যুক্তি দিয়ে আল্লাহর আদেশ অস্বীকার। সে বলেনি, আমি সিজদা করব না, সে বলেছে, আমি ভালো। খেয়াল করুন, ইবলিস আল্লাহকে অস্বীকার করেনি, সে আল্লাহর আদেশকে অস্বীকার করেছে। সে বলেনি, তুমি আমার রব নাও, সে বলেছে, আমি বুঝি বেশি। আজও শয়তান মানুষকে ঠিক এভাবেই ধ্বংস করে। সে বলে না, নামাজ পড়ো না, সে বলে, মন পরিষ্কার থাকলেই হয়। আল্লাহ তখন বললেন, তুমি এখান থেকে নেমে যাও, এখানে অহংকার করার অধিকার তোমার নেই, তুমি অপমানিতদের একজন। এই কথার সাথে সাথে ইবলিসের আসমান ভেঙে পড়ল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর কথোপকথন। আল্লাহর সেই ঘোষণার পর আসমানের পরিবেশ আর আগের মতো ছিল না। যে সত্তা কিছুক্ষণ আগেও ফেরেশতাদের কাতারে দাঁড়িয়েছিল, এখন সে দাঁড়িয়ে আছে অপমান, ক্রোধ আর প্রতিশোধের আগুন নিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইবলিস তখনও আল্লাহর সাথে কথা বলছে। সে পালিয়ে যায়নি, সে চুপ করে যায়নি, সে যুক্তি খুঁজছে। ইবলিস বলল, হে আমার রব, যেদিন তারা পুনরুত্থিত হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দাও। সূরা আরাফ আয়াত ১৪। খেয়াল করুন, সে জানে কি হবে, সে জানে বিচার হবে, কিন্তু তাও সময় চাইছে। আল্লাহ উত্তর দিলেন, তুমি অবকাশপ্রাপ্তদের একজন। এখানে অনেক মানুষ প্রশ্ন করে, আল্লাহ কেন ইবলিসকে সময় দিলেন? কারণ পরীক্ষা ছাড়া ঈমানের কোনো মূল্য নেই। যদি শয়তান না থাকত, তাহলে মানুষ আর ফেরেশতার মধ্যে পার্থক্য হতো না। সময় পাবার পর ইবলিস আর লুকিয়ে রাখেননি তার উদ্দেশ্য। সরাসরি বলল, তুমি আমাকে যে পথভ্রষ্ট করেছ, আমি অবশ্যই তোমার সরল পথে তাদের জন্য ওত পেতে বসে থাকব। সূরা আরাফ আয়াত ১৬।
তারপর সে একে একে তার কৌশল ঘোষণা করল। আমি তাদের সামনে থেকে আসব, পেছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, আর তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। সূরা আরাফ আয়াত 17। এই আয়াতটা ভয়ঙ্কর কেন জানেন? কারণ ইবলিস কখনো উপরে থেকে আসে না। সে মানুষকে সরাসরি বলে না কুফরি করো, সে আসে 4 দিক থেকে। ইবলিশের ঘোষণার জবাবে আল্লাহ বললেন, তুমি বের হয়ে যাও, তুমি লাঞ্ছিত, বিতাড়িত। তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে আমি অবশ্যই জাহান্নাম দিয়ে তাদের সবাইকে পূর্ণ করব। কিন্তু এখানেই থামেননি আল্লাহ, তিনি মানুষের জন্য আশ্বাসও দিয়ে দিলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। সূরা হিজার আয়াত 42। এই আয়াতটা আশার আলো। যত বড়ই শয়তান হোক, সে আল্লাহর বান্দাকে জোর করতে পারে না। এর শিকার হলেন সর্বপ্রথম হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম। কোরআন বলে, তারপর তাদের লজ্জাস্থান যা তাদের কাছে গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, পাছে তোমরা উভয়ে ফিরিস্তা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ীদের অন্তর্ভুক্ত হও, এজন্যেই তোমাদের রব এ গাছ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন। সূরা আরাফ আয়াত 20। সে বলল, তোমাদের রব এই গাছ নিষেধ করেছেন যেন তোমরা ফিরিস্তা না হয়ে যাও অথবা চিরস্থায়ী না হয়ে যাও। সূরা আরাফ। দেখুন, এখানেও সে সরাসরি বলেনি আল্লাহর অবাধ্য হয়নি, সে বলেছে আরও ভালো হও। শয়তান কোথায় থাকে? সে কিভাবে মানুষের ভেতরে ঢোকে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। শয়তান কি শুধু দূরে কোথাও থাকে, নাকি সে একেবারে আমাদের পাশেই? রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়েছেন একেবারে স্পষ্টভাবে। তিনি বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। একটু থামুন, এই হাদিসটি শুধু ভয়ঙ্কর নয়, এটি বাস্তবতার আয়না। শয়তান দরজায় দাঁড়িয়ে ডাক দেয় না, সে রক্তের মতো ঢুকে পড়ে। শয়তান মানুষের শরীরে ঢোকে না দরজা দিয়ে, সে ঢোকে চিন্তা দিয়ে। যখন আপনি একা, ক্লান্ত, রাগান্বিত, অতিরিক্ত খুশি বা ইবাদতে গর্বিত থাকেন, ঠিক তখনই শয়তান সক্রিয় হয়। অনেকে ভাবেন, আমি তো নামাজ পড়েছি, শয়তান কেন আসবে? রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের সময় শয়তান মানুষকে বলে, অমুক কথা মনে করো, তমুক কথা মনে করো, এমনকি সে ভুলিয়ে দেয় মানুষ কত রাকাত পড়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। কারণ কি? কারণ নামাজই একমাত্র জিনিস যেটা শয়তানকে সবচেয়ে বেশি বিরক্ত করে। এটি খুব গুরুত্বপূর্ণ অংশ। শয়তান সব মানুষকে সমানভাবে আক্রমণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান সেই ব্যক্তির পেছনে লেগে থাকে যে আল্লাহকে বেশি স্মরণ করে। মুসনাদ আহমদ। গাফেল মানুষকে পথভ্রষ্ট করতে কষ্ট নেই, কিন্তু সচেতন মানুষকে নামাতে পারলে বড় জয়। এখানেই শয়তান সবচেয়ে সফল। সে বলে, তুমি তো 5 ওয়াক্ত পড়েছ, ওরা তো পড়ে না, তুমি ভালো। এখানে ইবলিশের দর্শন আবার ফিরে আসে, আমি তার চেয়ে উত্তম। এই জায়গায় এসে অনেক নেক মানুষও পড়ে যায়। অনেকে জানে না শয়তান শুধু একা নয়। কোরআন বলে, তোমরা কি আমাকে ছেড়ে তাঁকে ও তার সন্তানদের বন্ধু বানাও? সূরা কাফ আয়াত 50। হ্যাঁ, শয়তানের সন্তান আছে, তার বাহিনী আছে। হাদিসে এসেছে, কেউ বাজারে ফিতনা ছড়ায়, কেউ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায়, কেউ মিথ্যা সুন্দর করে তোলে। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার বাহিনী পাঠায়, আর যে ব্যক্তি সবচেয়ে বড় ফিতনা করে সে তার কাছে সবচেয়ে প্রিয়। সহিহ মুসলিম। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নেয় না, শয়তান বলে, আজ তোমাদের থাকার জায়গা পাওয়া গেল। আর খাবার সময় বিসমিল্লাহ না করলে শয়তান বলে, আজ খাবারও পাওয়া গেল। ভাবুন, আপনি ঘরে ঢুকলেন আর শয়তান বলছে, চেক ইন কনফার্মড। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ আগেই বলেছেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা নিসা ৭৬। সে বাধ্য করতে পারে না, শুধু প্রস্তাব দেয়। চূড়ান্ত সিদ্ধান্ত সব সময় মানুষের। আয়াতটা ভয়ঙ্কর, কিন্তু আশার হাদিস। রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ সিজদা করে শয়তান কাঁদে এবং বলে, আফসোস, তাকে সিজদার আদেশ দেওয়া হয়েছিল, সে সিজদা করেছে, তার জন্য জান্নাত, আর আমাকে আদেশ দেওয়া হয়েছিল, আমি অস্বীকার করেছি, আমার জন্য জাহান্নাম। সহিহ মুসলিম। এই কান্না ইবলিসের সবচেয়ে বড় পরাজয়। কেয়ামতের দিন ইবলিসের শেষ ভাষণ আর মানুষের নিঃসঙ্গতা। এই দৃশ্যটা কল্পনা নয়, কোনো রূপকথা নয়, এটি কোরআনের ভাষায় বলা ভবিষ্যৎ সত্য। সেদিন আর দুনিয়ার মতো ভিড় থাকবে না।
মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে ডাকবে না, নেতা অনুসারীর দিকে তাকাবে না। আর সেই ভয়াবহ দিনের এক পর্যায়ে একটি কণ্ঠ শোনা যাবে। এই কণ্ঠ আল্লাহর নয়, ফিরিস্তার নয়, এই কণ্ঠ ইবলিসের। জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে ইবলিস যা বলবে, কোরআন সরাসরি সেই ভাষণ উদ্ধৃত করেছে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমি তোমাদের সাথে প্রতারণা করেছিলাম। সূরা ইব্রাহিম আয়াত ২২। এই আয়াতটা ভয়ঙ্কর, কারণ এখানে ইবলিস মিথ্যা বলছে না, সে সত্য বলছে, খুব নির্মম সত্য। ইবলিস তখন বলবে, আমার তো তোমাদের ওপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু তোমাদের ডেকেছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। সূরা ইব্রাহিম আয়াত ২২। সেদিন মানুষের বুক ফেটে যাবে, কারণ আর কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকবে না, না সমাজকে, না পরিবারকে, না সন্তানকে। ইবলিস বলবে, আজ তোমরা আমাকে দোষ দিও না, নিজেদেরকে দোষ দাও। সূরা ইব্রাহিম আয়াত ২২। ভাবুন, যে সত্তা আপনাকে সারা জীবন মিথ্যা আশা দেখিয়েছিল, সেই সত্যই সেদিন বলবে, আমি দায়ী নই। অনেকে মনে করে ইবলিস শেষ পর্যন্ত বাঁচবে না। কোরআন পরিষ্কার, নিশ্চয়ই জাহান্নাম হবে তাদের সবার প্রতিশ্রুত স্থান। সূরা হিজার আয়াত ৪৩। ইবলিস জান্নাত পাবে না, তার কান্না কোনো কাজে আসবে না। সে জানে তার শেষ ঠিক কোথায়। এই প্রশ্নটা গভীর, কারণ সে জানে সে হারবে, তবুও সে চায় একা না যাক। এটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর মানসিকতা। এই পুরো কথোপকথন থেকে আল্লাহ আমাদের কি শেখালেন? অহংকার ইবাদত ধ্বংস করে। যুক্তি দিয়ে আল্লাহর আদেশ অস্বীকার করা শয়তানি। শয়তান শক্তিশালী নয়, চালাক। সে শুধু ডাকে, আমরা সাড়া দেই। তওবার দরজা শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা। এখন একটি প্রশ্ন, আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের কোন নাটা সেই ইবলিসের নায়ের মতো? কোন আদেশটা আপনি জানেন কিন্তু মানছেন না? কোন গুণাটা আপনি যুক্তি দিয়ে হালকা করছেন? কারণ ইবলিসও জানত আল্লাহ সত্য, কিন্তু সে মাথা ঝোঁকায়নি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। সূরা জুমার আয়াত ৫৩। ইবলিসের সাথে আপনার পার্থক্য এখানেই, আপনি এখনও পারেন। ইবলিস আল্লাহকে চিনেও সিজদা করেনি, আর আপনি আল্লাহকে চিনেন। আজ কি সিদ্ধান্ত নিচ্ছেন? এই ছিল আল্লাহর সাথে ইবলিসের কথোপকথন। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা শিখেছি, ইবলিস কেবল মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করে না, বরং অহংকার ও অবাধ্যতার মাধ্যমে আমাদের ঈমান পরীক্ষা করে। কিন্তু আশার আলো হল, আল্লাহ সব সময় আমাদের জন্য পথ খোলা রেখেছেন। শয়তান যতই চক্রান্ত করে, তিনি মানুষের ওপর কোনো জোর রাখতে পারে না। আমাদের সঠিক মনোযোগ, সতর্কতা এবং আল্লাহর প্রতি সত্যিকারের প্রেমই আমাদের রক্ষা করবে। আজ আমরা লক্ষ্য করলাম, ইবলিসের বিদ্রোহ এবং মানুষের পতনের গল্প শুধুই ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। এটি আমাদের মনে করায় যে আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ইবাদত, প্রতিটি চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভ্রান্তি আমাদের বড় বিপদে ফেলতে পারে, আর আল্লাহর প্রতি অন্তরের আস্থা আমাদের নিরাপদ রাখে। তাই আসুন আমরা সচেতন থাকি, অহংকারকে দূরে রাখি, শয়তানের প্রলোভনে প্রতিক্রিয়া না দেই, এবং প্রতিনিয়ত আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করি। মনে রাখুন, আপনার তওবা, আপনার ইবাদত, আপনার মনোযোগই শয়তানের চক্রান্তকে বিফল করবে। শেষে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রশ্ন করি, আমি কি আল্লাহর ইচ্ছার দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি? আমি কি আমার হৃদয় খোলার সাহস রাখছি? আপনারা এই শিক্ষণীয় আলোচনাকে জীবনে প্রয়োগ করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আমরা আরও শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক ঘটনা নিয়ে ফিরে আসব। সর্বশেষে মনে রাখুন, আল্লাহর রহমত আমাদের জন্য সর্বদা উপস্থিত, আর শয়তানের চক্রান্ত যতই শক্তিশালী হোক, আল্লাহর দিকেই আমাদের আস্থা স্থির থাকুক।